তো ওইটা এখন দেখাবো। তো কক্সবাজারের মতোই দেখতে লাগে, কিন্তু কক্সবাজার যেভাবে ওপেনলি গোসল করা যায়, ওপেনলি মনে করেন যে এনজয় করা যায়, এখানে এটা নাই। এখানে নিষেধ আছে, এখানে কুমির থাকতে পারে এবং অনেক রকমের মানে ভয় আছে এই জায়গায়, যার ফলে এখানে এই নদীতে এই গোসল করা নিষেধ। এখানে সৌন্দর্য অনেকেই এই বিল্ডিং গুলাকে উপভোগ করে, সমুদ্রগুলা বিল্ডিং গুলা অনেক সুন্দর সুন্দর, অনেক উঁচু উঁচু। এখানে প্রায় সব দেশের মানুষই ঘুরতে আসে। তো কতটুকু সৌন্দর্য আপনাদেরকে এখন দেখাবো। এখানে যে সুইমিং পুলটা আছে এটাও অনেক সুন্দর। চলেন পাশে যাই, সুইমিং পুলটা আপনাদেরকে দেখাবো এখনই। চলেন যাওয়া যাক এই সুইমিং পুলের কাছে। এখন অসাধারণ একটা সুইমিং পুল, ডাঙ্গাবাইয়ের অনেক সুন্দর একটা সুইমিং পুল এটা। দেখতে অসাধারণ। বিল্ডিং গুলো দেখতে অসাধারণ। তো যারা মালয়েশিয়া জোহর বারুতে আছেন কিংবা আশেপাশে আছেন, আপনারা এই লোকেশনে আসতে পারেন। অপূর্ব এক দৃশ্য, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো যখন ছুটি পাবেন এখানে চলে আসবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই জায়গাটা একবারে বাংলাদেশের মতোই, দেখতে অনেক সুন্দর। পরিবেশটা অনেক নীরব, আবহাওয়া, নারিকেল গাছ আছে চতুর্দিকে। ও দাদা, কি একলা একলা দাঁড়ায় রয়েছে? লাইভে আসছি, কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই চলে আসুন মালয়েশিয়া জহুর বারু ডাঙ্গাবাই সিটি, খুব সুন্দর সিটি। এখানে আপনারা আসেন, মনোরম পরিবেশ। অন্যদিকে যাই। চলো আমরা দেখাই। নতুন শুরু করছি আর কি। হ্যাঁ নেওয়া তো দরকারই। বাইরে তাইলে বাসা কোথায় ভাইয়া? মানে আমাদের বাসা ময়মনসিংহ, আমরা সিঙ্গাপুর থেকে ঘুরবো আইছি ময়মনসিংহ। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে ময়মনসিংহ কোন জায়গায়? আমরা তো ময়মনসিংহ, ময়মনসিংহ নেত্রকোনা, নেত্রকোনা, কেন্দ্র থানা। কেন্দ্র থানা। ইয়েস, আমার দেশি, আমরা তো কেন্দ্র থানা। কেন্দ্র থানা। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম মনকান্দা। মনকানা। আমার 3 নং জলপাই ইউনিয়ন, বেকুরহাটি বাজার। আমরা সিঙ্গাপুর থেকে আসছি এই জায়গায় ঘুরবো। বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি কিরকম ভাইয়া? এখানে আসছেন, এই জায়গাগুলো কিরকম, মানে পরিবেশটা কিরকম? জায়গায় তো খুব ভালো দেখতেছি আমরা। তো এখানে আপনার মানে ফিলিংসটা কিরকম? ফিলিংসটা খুব ভালো। ভাই তাহলে কি কোম্পানিতে কাজ করেন? আমাদের কোম্পানি লিভার কনস্ট্রাকশনের কাজ হয়। Construction। অনেক ভালো, তাও তো আপনাদের কপাল ভালো। না, কাজ আলহামদুলিল্লাহ ভালোই। ভালো থাকলে ভালো ভাই, বিদেশে ভাই ভালো থাকাটাই অনেক কষ্টকর। এটাই আমাদের কাম্য। সকলে ভালো থাকুক, এটাই আমাদের প্রত্যাশা, আশা। কিংবা আমরা পাই করে মনে হয় পাই কিনা, আমরা ভিডিও দিই। অবশ্যই পাবেন, মাঝারুল ইসলাম রাজু লোক আছে কেন্দ্র থানা। আমরা কেন্দ্র থানা ভিডিও দিলে ভালো, ঠিক আছে, শেয়ার করবেন। দেশে যে আইছিল মালয়েশিয়ার ভিডিও পাবেন, সমস্যা কি? পুরো নামটা লেখেন। হ্যাঁ, তো গরিবুর ওরে ওসিন্তপুর, তো ওই দিক দিয়ে ওসিন্তপুর সামনে যে আপনার এই শাহগঞ্জ, তারপর বেকুরহাটি। বেকুরহাটি আমার বাড়ি। ফেসবুক আইডি দিয়ে দেন, আমরা বাদে ভিডিও শেয়ার করে দেব। বর্তমান দা আলামিন ভাই ওসিন্তপুরের মধ্যে ভাইরাল। আলামিনের বাসা আর আমার বাসা পাশেই, তাহলে তো এক জায়গার লোক, কথা বলা নাই। এক জায়গার লোক।
ভিডিও করে জ্বালামি তো হ্যাঁ আলামিন আগে যে কাঠ মিস্ত্রি আছে রোড মিস্ত্রি খুব পায়রা ভাই দেখা হইব নাকি হ্যাঁ অবশ্যই ভাবেন দেখা হইব নাকি ভাইরা হ্যাঁ দাদা তো আমরা সামনে যাই দেশি দেশি ভাই দেখা হয়েছিল ভালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশায়া গেল জলেতে আমার যমুনার জল। হাই সবাই আমাদের সঙ্গে যুক্ত হন। আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়ার জহুর বারু ডাঙ্গাবাই। এই জায়গায় এখন বিকেল 5:30টায়। সাড়ে পাঁচটা না দাদা বাজে হইলো 6:30 হ্যাঁ 6:30 বাজে এখন। সময়টা খুব গধূলি লগ্ন যেমন মৃদু মৃদু হাওয়া বয়। কত সুন্দর সামনে এক সৈকত সাগর সৈকত। এখানে বিভিন্ন রকমের নারকেল গাছ বড় বড় বিল্ডিং অনেক কিছু আমরা এখানে দেখার জন্য এসেছি। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হন ভাই। আমাদেরকে লাইক করুন কমেন্ট করুন। আমরা যেন আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দেখাতে পারি উপভোগ করতে পারি। আমাদের একটা চ্যানেল আছে রাজু ভাই তোমার চ্যানেলের নামটা বলে দাও। আপাতত সবাই সেখানে- ফেসবুকে চলবো সমস্যা নাই হ্যাঁ ফেসবুকে চলবো ফেসবুক প্রোফাইল হ্যাঁ, মাজারুল ফেসবুক, ইসলাম রাজু হ্যাঁ ফেসবুক রাজু ভাইয়ের চ্যানেলটা আপনারা পেজটা সবাই ফলো করে দিবেন ভাইয়া। আমার এই রাজু ভাইয়া অনেক কিছু দেখানোর চেষ্টা করবে আপনাদেরকে। চলো আমরা অবশ্যই দেখাই। আপনারা আনন্দিত হবেন দেখবেন। দেখেন কত সুন্দর পরিবেশ, দেখেন কত সুন্দর এনজয় করতেছি। গাছের উপরে মানুষ বসে রয়েছে কত মানে এই যে আমাদের দেশি বাংলাদেশি ভাই এই আপনাদের যে বাসা কোথায়? দুইটা ভিখারি বয়ে রয়েছে না না ভাইরা বাসা কই ভাই এই যে আরেকজনে লজ্জাপতি দুজনে একটু লজ্জাপতি আর আবার লজ্জা শরম বেশি আজকাল লজ্জা হইলো মায়াগর ভূষণ কিন্তু ওরা মায়াগর লজ্জা না কিন্তু ওদের অনেক লজ্জা বেশি ভাই ভাইয়ের নাম কি শাকির ভাইয়ের বাড়ি কোন জায়গা বাড়ি ময়মনসিং মামি সিং কোন থানা ভাইয়ের নান্দাল থানা ও নান্দাল থানা আমাদের পাশের বা কাছেই আমরা কেন্দ্র থানা তারা হলো নান্দাল থানা কেন্দ্র আর নান্দাল পাশাপাশি। ওর ভাই এখানে আইছেন কি একলা আইছেন নাকি হ্যাঁ এখানে একলাম পেঞ্চার গেলাইছে আমাদের তো আর এই জায়গায় গার্লফ্রেন্ড নাই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। গার্লফ্রেন্ডটা বানানি যায় না অবশ্যই পারা যায় কেন না। যাই হোক ভাই আপনি বিদেশে ভাইয়ের আছেন, জন্য একটা আপনার- দোয়া করবেন ভাইয়ের জন্য হ্যাঁ, একটা একটা ভালো গার্লফ্রেন্ড জানে সুন্দরী একটা চায়না গার্লফ্রেন্ড হ্যাঁ। ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তো দেখাই আরো কিছু আশেপাশে এটা উঠে গেছে গা অনেক আকর্ষণীয় একটা স্থান হ্যাঁ না দেখলেই মিস হ্যাঁ কি বলবো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাদেরকে বলবেন। আমরা পরবর্তীতে আরো এখানে ফরেন সিটি আছে, কিল সিটি আছে, বাতুকেট আছে, অনেক অনেক সৌন্দর্য জায়গা আছে। আপনারা যদি দেখতে চান আমাদেরকে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের আশা লাগবে না। যার যে ভাইয়েরা দেশে বসে আছে অনেকের আশা মালয়েশিয়াতে আসতে পারতেছে না, তাদের দেখার শখ ঘোরার ইচ্ছা যদি নাও পারে আমাদের এই ফেসবুক আইডির মাধ্যমে তারা অবশ্যই দেখতে পাবে। আমরা অনেক দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনারাই পারেন আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে। কও তুমি কিছু কও একজন। তো আমার আর কি বলার আছে আমার তো শুধু আফসোস লাগে ওই পিছনে যে সিঙ্গাপুরটা আছে ওই সিঙ্গাপুর হ্যাঁ, এই যে যাওয়ার পাশে জন্য দেখা যাচ্ছে সিঙ্গাপুর ভাইয়া। আমরা এখানে মালয়েশিয়া এই যে তো এই সিঙ্গাপুর, হ্যাঁ ওই সাগরটা পার হইলেই এই সাগরটা সাঁতারে যদি পার হইতে পারতাম তাইলে যাওয়া যেত। সাঁতার তো শিখছি কিন্তু কাজে লাগতেছে না কারণ এটা পার হইতে গেলে কি করবো দাদা হ্যাঁ, এখানে ঠাস 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 বন্দুকের করে। গুলি দিয়ে ঠাস ঠাস করে মেরে দিবে ভাই। তো এই বিষয়ে আমাদের একটা এই ভিডিও পাঠাইছি ভিডিও ছাড়ছি ভিডিওটা দেখে নিয়েন যে কিরকম ভাবে বন্ধুকে গুলি গিয়ে একবারে জীবন শেষ। তো আর একটু সামনে যায় আসুন হ্যাঁ অবশ্যই অবশ্যই। একটু সামনে যায় আরো দেখাই লোকজন যুক্ত আছে নাকি? তো থাকলে আর ভালো হতো। আর কি। যুক্ত না থাকলেও সমস্যা নাই, না। ফেসবুকে দিলে অনেকেই এটার সাথে ফেসবুকে অ্যাড হলে তখন অনেকে দেখতে পাবে। ওইটাই তো আপাতত ভিডিওগুলো নিয়ে নিলাম দেখা যাক কিরকম হয়। তো দাদা আপনার নিজের বিষয়ে কিছু কন যে মালয়েশিয়া আইল্যান্ড
মানে কিরকম পরিস্থিতি, দিনকাল কিরকম যাইতেছে? বর্তমান ভাই আমাদের উপঢং দেখলে তো মানুষ মনে করবে আমরা অনেক সুখে আছি। আসলে বর্তমান পরিস্থিতি কিন্তু এতটা ভালো না। আমরা যারা আপনার কলিং ভিসায়, যারা ফ্যাক্টরি ভিসায় যারা আসছি, তাদের এখন বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। এখানে সে বেসিক 1400 টাকা প্লাস এই সামনে মাস থেকে 200 রিঙ্গিত বাড়তি, যার কারণে আমাদের দাদা শুনছিলাম না 1500 টাকা বেশি, 1400 বললেন যে? আমাদের এখানে 100 টাকা কোম্পানির রুম ভাড়া কেটে রেখে দেয়। এখন বর্তমানে সরকার, মালয়েশিয়ার সরকার 200 টাকা বাড়তির ঘোষণা এটা কি দিয়েছে। দিবে কোম্পানি বলছে এরকম? হ্যাঁ, এটা দেওয়ার বলছে, কিন্তু আমাদের প্লাস বর্তমান ভবিষ্যতে ছিল 2 ঘন্টা করে উঠতি ছিল, এই উঠতি এখন থেকে বন্ধ হয়ে যাবে 200 টাকা বাড়তি হওয়ার কারণে। বন্ধ বলতে অলরেডি 4 মাস যাবত বন্ধ আছে। হ্যাঁ, 4 মাস আমরা তো আশায় ছিলাম 200 রিঙ্গিত বাড়তি প্লাস ওটিটা পাওয়া যাবে। ওটিটি পাওয়া যাবে, কিন্তু আমাদের তো ঘোরাফেরা আরো কম হবে। তখন আমাদের 1800-1900 বেসিক আসতো, এখন আমাদের 1600-র মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এইরকম পরিস্থিতি। যারা আপনারা ভাই বাইরের দেশে যেতে যাচ্ছেন, প্রবাসী নতুন প্রবাসীর জন্য চিন্তা ভাবনা করছেন, তারা ভুল বিরল সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না। অনেক অনেক দেশ আছে ভালো ভালো, ইউরোপের মধ্যে ভালো দেশে আপনারা যাবেন। এত টাকা খরচ করে আসে আপনারা মালয়েশিয়াতে আসলে শুধুই হতাশা হবেন, নিজে নিজে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। পরবর্তীতে ভাই একুলে যাবে ওইকুলে যাবে। আমরা চাই না আমাদের দেশের ভাই আর আমাদের আর মধ্যে তারপরে মালয়েশিয়া আসার জন্য যে টাকাগুলো খরচ হইব, আমার মনে হয় মুরগির ফার্ম 2টা গরু হ্যাঁ, গরু লালন পালন করতে পারে, গবাদি পশু অনেক পালন অনেক করে লাভবান আপনারা হইবেন। লাভবান হতে সবাই তো মনে করে বিদেশ আহার না জানি কি সোনার হরিণ। ভাই আমাদের আমরা যে পরিস্থিতিতে আছি, যে কঠিন একটা অবস্থা, সময় কারে যাচ্ছে, আমরা কাউকে বলতে পারতাছি না, কাউকে বুঝাইতেও পারতাছি না যে আসলে কতটুকু কষ্টের মধ্যে আছি। আমরা আমাদের কথাবার্তা বা চলার ধরন, আমাদের ভিডিও যারা দেখে তারা মনে করবে উঁচা উঁচা এই বিল্ডিং দেখে ভুলা লাভ নাই ভাই। হ্যাঁ। এইসব বিল্ডিং এর পিছিয়ে অনেক প্রবাসী ভাইদের নয়নবাড়ি বিগলিত হয়েছে, যারা আজ প্রতি পদে পদে তারা প্রতারিত, ধোকা, লাঞ্ছনা, গঞ্জনার শিকার হয়েছে ভাই। এই চকচক করলেই শোনা নয় ভাই। প্রকৃত মানুষের শান্তি, কোনো একটা ভালো জব, ভালো স্যালারি না হলে বরবাদ, তার জীবন বরবাদ ভাই। সবাই তো মনে করে যে না, বিমানের টিকিটটা পাইলে না হয় সোনার হরিণ হাতে পাইলে এলাম, কিন্তু ভাই আইসা দেখবেন আসলে এখানে সোনার হরিণ বলতে কিছু নাই, আছে নেই। একটা পিতলের হরিণ, তাও ডিপ্রেশনের আবার মধ্যে পড়া যাবে ভাই, সকল খাবারের ডিপ্রেশনের মধ্যে পড়া যাবে। লড়ে সরে না। আর সবচেয়ে বড় কথা হলো কপাল, যদি কপালটা ভালো থাকে তাহলে অনেকেই আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু- এবার না তো সবারই এরকম, মানে যাদের আসার আগে কপালটা একটু মানে নাইরে সাইরে আসবেন, হ্যাঁ, তাদের কপাল কোম্পানি- ভালো তারা আসবেন। বর্তমান কোম্পানির পরিস্থিতি, সব কোম্পানি ভালো না, অধিকাংশ কোম্পানি এখন বর্তমানে খারাপ। যাদের কপাল খারাপ, যদি ভালো কোম্পানি না পায়, তারা মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, না পারবে কিছু করতে, না পারবে পয়সা উঠাতে, না পারবে 2 বছর 3 বছর লাগে যাবে পয়সা উঠাতে, অনেক সমস্যা। সব কিছু বিবেচনা করে আপনারা ভালো লোক, নিজস্ব লোক আর বলতে নিজস্ব লোক বলতে ওগুলা কোনো এখন বিশ্বাস, ভাই- নিজস্ব লোকেই মনে করেন যে ওটা এখন বেশি করে, নিজস্ব ধোঁকাবাজি লোকেরা বেশি ধোকা দেয়। হ্যাঁ। কি কারণে? সে নিজে একবার যখন প্রতারিত হয়, যেমন মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, বিশ্বাস করে পাসপোর্ট দিবেন, ওই তখন দালাল হয়ে যাবে। আপনার টাকা 6 লাখ টাকা নিয়ে মালয়েশিয়া নিয়ে আসার পরে আবার আপনাকে ওই টাকা যদি মুরগির একটা সে ফার্ম দেওয়া একসময় যায়, নিজে দেশে একটা সে কিছু করা কখনো যায়। ভাববে না যে আমি নিজে একসময় আমি প্রতারিত হয়ে বিদেশে আসছি, আমি কেন প্রতারিত করবো। আসলে আমার প্রবাসীরা আমাদের আসলে কি বলবো ভাই, বলার এখানে ভাষা নেই। ঠিক আছে, নিজে একবার প্রতারিত হয়ে পরবর্তীতে আবার প্রতারণা করার শুরু করে দেয়। এই জন্য প্রবাসীদেরকে আমি এত ভালো বলতেও পারবো না, আবার খারাপও বলতে পারবো না। বুঝতে পারেন? যে যার নিজ অবস্থান থেকে সব সময় মানুষের হিত করার চেষ্টা করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন। কেউ সামান্য কয়টা টাকার কাছে বিক্রি হবেন না। এই যে যারা বিশ্বাস করে যে আমার ভাইকে দিলে, চাচাতো ভাই বা খালাতো ভাই বা মামাতো ভাইকে আমি পাসপোর্টটা দিলে ভালো একটা কোম্পানিতে যাব, ঠিক আছে, যারা বিশ্বাস করে দিবে তাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন। যদি ভালো না হয় আপনারা দয়া করে তাদেরকে নিয়ে আসবেন না ভাই, আমার অনুরোধ রইল। আর সবচেয়ে ভালো কথা মনে করেন যে যদি আপনার দেখা যায় আপনার আপন ভাই কর্মরত আছে, কিংবা আপন লোক একবার আপন কর্মরত আছে, তারই স্থানে আনতে চাইতেছে যে আমার সাথে কাজ করবে, সমস্যা নাই, তাহলে আপনি দেখা যায় 50,000 টাকা বেশি লাগলো, আপনি আসলেন, সমস্যা নাই। দেখা যায় আপনার বিভিন্ন মানে দেশে তাইকে, কিন্তু দালালটা কিন্তু বিদেশে খবর জানে না, বিদেশে কি অবস্থা। আগের শান্তি নেই। আগে যারা আসছে প্রচুর টাকা কামাইতেছে, যারা অনেক কাজ জানে, ভাষা জানে, সব কামাইতে, যারা ভাষা জানে না, কাজকর্ম জানে না, তাদের জন্য একটা দুযোগের মতো। যেমন আমরা ভুগতেছি, আমরা দেশও বুঝাইতে পারতেছি না। এখন আমরা মনে করতেছি, বাংলাদেশ যখন ছিলাম তখন মনে করতেছি যে
আমি যাক পাসপোর্টটা দিলাম, সে হয়তো ওই কোম্পানি সম্পর্কে অনেক ধারণা রাখে, আসলে ভুল। সে কোনোদিন কোম্পানি চোখেই দেখেনি, কোন জায়গার কোম্পানি, কোন সাইটে কাজ হয় চোখেই দেখেনি। হ্যাঁ ভালো ভালো এই সেই হ্যান ত্যানকে পাসপোর্টটা নিছে, প্রথমে বলবে 4 লাখ, তারপরে বলবে 4.5 লাখ, আসার আগে যখন ফ্লাইট হয়ে তখন বলবে ভাই 5 লাখের নিচে আর হবে না। এইভাবে আপনাকে প্রতারিত করবে ভাই। এই জন্য আপনারা সাবধান, দেখে শুনে ভালো লোক ভালো যদি হয় আপনারা আসবেন, না হলে কিন্তু আপনার টাকাটাও বৃথা, আপনার ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন ভাই। এত এই 1600 টাকা স্যালারি দেয় মালয়েশিয়াতে এখন টিকা দেবে, সব জিনিসের দাম বেশি। আপনি 1000 টাকায় 500 টাকা খরচ করে যদি 1100 রিঙ্গিত পাঠান, তাহলে আপনার স্যালারি আসতেছে 31,000 টাকার মতো আসবে স্যালারি। তাহলে 500 টাকা খরচ করে যদি আপনি 31,000 টাকা 5 লাখ ইনভেস্ট করে যদি আপনার মালয়েশিয়া আসে, মাত্র 31,000 টাকা যদি কামাই করার দরকার হয়, এর চেয়ে ভালো আপনারা দেশে থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। 5 লাখ টাকাতে যদি একটা খামার, 2টা গরু, 2টা খাসি, মুরগি কিছু মুরগি, একটা না, আপনি যে সে শুধু গরু এইভাবে না, আপনার 2টা গরু থাকলো, 100 মুরগি থাকলো, ফার্ম সিস্টেমের কোয়ালিটি, 100 মুরগি থাকলো, 50টা হাঁস থাকলো, 2টা গরু থাকলো, 4টা ছাগল থাকলো, এইভাবে আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করুন, করে দেখুন আপনারা অবশ্যই লাভবান হবেন। এমনকি আপনারা নিজেরাও আপনাদের আন্ডারে লোক খাটাইতে পারবেন, 2-3টা লোক আপনাদের আন্ডারে খাটাইতে পারবেন, আপনারা অনেক রাজার হালে থাকতে পারবেন। এমনকি আপনি মনে করেন যে দেখা যাচ্ছে পাশাপাশি আপনি সারাদিন এগুলোর পিছনে খাটেন, হয়তো আপনার 2 মাস কি 3 মাস, হ্যাঁ এরকম আপনার ইনকাম হবে না, কিন্তু আপনি যখন হাঁসে মুরগি ডিম পাড়া শুরু করবো, আপনার ছাগলগুলো বাচ্চা দেওয়া শুরু করবে, তখন থেকে আপনি অনেক লাভবান হবেন। আপনার মাসিক আয় মনে করেন যে আপনি 5 লাখ টাকা খরচ করবেন, যদি আপনি এগুলা 5 লাখ টাকাতে ইনভেস্ট করে হাঁস মুরগি ছাগল এগুলা আপনি লালন পালন করেন, আমরা একটা সময় আপনি মাসে 5 লাখ টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই প্রবাসে আসলে আপনার কপাল এমন খারাপ হইলে মানে এত মানে এমন বহু প্রবাসী আছে যারা কিনা মনে করেন যে কপাল তারপরে দিন যাইতেছে, খেয়ে না খেয়ে দিন যাইতেছে, কিন্তু দেশে কারোর বলার মতো নাই। আর বললেও লাভ নাই, কেউ বিশ্বাস করে না এই কথা, যে সবাই মনে করে দেশে এই মালয়েশিয়া বিদেশ অনেক সুখ শান্তি অনেক আরাম। আমরা বুঝতেছি, আমরা মনে হয় যে টাকাটা পাই ওই টাকাটা খায়াটা মনে করেন যে 1 টাকাও থাকে না, আমরা দেশের মানুষের বুঝাইতে পারি না, সবাই মনে করে ভুল বুঝতেছে, আত্মীয় স্বজন এমনকি সবাই এরকম আর কি। তো মনে করেন যে শুধু আমরা না, আমরা কোম্পানিতে প্রায় কতটুকু লোক আছে আমাদের কোম্পানিতে প্রায় 250 জন ওয়ার্কার, সবার পরিস্থিতি এইরকম, সবার খুব পরিস্থিতি খারাপ, তারা মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে। এই যে তারা কোনো জায়গায় বেড়াতে যেতে পারে না, ভালো কিছু খেতে পারে না, সব সময় তারা কষ্ট অনুভব, আমরা নিজেরাও একই পরিস্থিতির মধ্যে আছি। তাই আমাদের পরামর্শে ভাই, আপনারা যখনই বাইরে যাবেন, যদি না হয় যে যেতেই হবে এমন কোনো কথা নয় যে আমার বিদেশ গেলেই আপনি দেশের থেকে অনেক কিছু করতে পারবেন, যদি আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস, আপনার যদি কিছু প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা থাকে। আপনি যে আপনারা মনে করছেন এখানে 1 গ্লাস পানিও আপনাকে কেউ ঢালা দিবে না ভাই, এখানে আসে সব কিছু নিজে রান্না করে খেতে হবে, না তো ক্যান্টিনের খাবার খেতে হবে। যখন ক্যান্টিনের খাবার খাইলে আপনাদের আপনার 2 মাস 3 মাস 4 মাস খাইলেন, আপনার মুখে গা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গা হয়ে যেতে পারে মুখের ভিতরে, এরকম একটা পরিস্থিতি। কারণ ওইখানে ভালো কিছু খাওয়ায় না, মনে করেন যে যারা খায় তারা বুঝে, ঠিক আছে। আপনি হয়তো 1-2 মাস ভালো লাগবে, আপনার অনেক সমস্যা, রান্না করে খাইতে গেলেও 12 ঘন্টা ডিউটি শেষে অনেকটা কষ্ট, অনেক পরিশ্রম ভাই, অনেক পরিশ্রম। আপনারা যারা আসবেন খুব বুঝে শুনে চিন্তা করে আসবেন, শুধু না হয় না আসেন, সবাই দেশের থাকা দেশে কিছু করার চেষ্টা করবেন। এই 6 লাখ টাকা খরচ করে আসা, এখানে 3 বছর খাটা, সেই টাকা উঠানোর দরকার নাই। তারপরও মনে করেন যদি নিজস্ব লোক মানে এইখানে কর্মরত আছে, মালয়েশিয়ায় কর্মরত বর্তমানে আছে, তারপরে তাদের কোম্পানি কিংবা তাদের পাশের কোম্পানি এরকম যদি হয় তাহলে আপনি আসতে পারেন। দালাল কিন্তু এই দেশে খবর জানে না, দালাল তো আপনি যা বলার বললেই দিব, এইখানে আসার পরে চিত্রটা উল্টে যায়, ঠিক আছে। মালয়েশিয়ার গভর্নমেন্ট যেমন সৌদি, দুবাই, সেখানে আপনি অবৈধভাবে কাজ করবেন, আপনাকে ধরলো, আপনাকে ব্যাস 8 দিনের মধ্যে দেশে পাঠিয়ে দিবে, কিন্তু জরিমানা তো আছে সাথে। মালয়েশিয়াতে কিন্তু সেটা না। মালয়েশিয়াতে যদি ইমিগ্রেশন পুলিশ অবৈধভাবে কাজ করে ধরে, সেখানে 14 দিন রিমান্ডে, 3 মাসের জেল, পিটায়া পাটায়া জরিমানা 5,000-10,000 রিঙ্গিত এরকম, এরপরে মাথা মুন্ডন করে দেশে পাঠা দেয়। অনেক নির্যাতন, বিশ্বে 2 নম্বর, মানে অনেক নির্যাতন হয় মালয়েশিয়ার জেলখানে। যারা জেল খাটায় গেছে তারা জানে, এখানে অবৈধ থাকলেও শান্তি নাই মালয়েশিয়াতে। কিন্তু এখানে এটাই যদি কোনো মিডল ইস্ট যেমন দুবাই, সৌদি, কাতার, সেখানে যদি আপনি ধরা পড়েন, আপনার গায়ে কোনো নির্যাতন করবে না, কোনো কিচ্ছু করবে না, আপনাকে সিধা দেশে পাঠা দিবে। কিন্তু এখানকার মালয়েশিয়ার অনেক সমস্যা হয়, বুঝতে পারছেন। আপনি হয়তো বাইরে কাজ করতে পারবেন, কিন্তু যদি ধরা খান তাহলে
আপনার জীবন সংকটের মধ্যে পড়ে যাবে। তাই মালয়েশিয়া আসার আগে 100 বার অন্তত ভাববেন, আরো 10 জনের কাছে ফোন করে শুনবেন, এখানকার যেই দেশে যাবেন সেই দেশের গভর্নমেন্ট সম্পর্কে জানার দরকার, আসলে সেখানকার নিয়ম কানুন কি। আপনি আসলে আপনি আসা কোম্পানিতে কাজ ভালো না, বেতন কম, আপনি হতাশ, 7 লাখ টাকা খরচ করে আসলাম, এই বেতনে আমার হবে না, আমি এখন বাইরে কাজ করি। কেউ হয়তো অফার করলো, লোকজন লাগিয়ে দিল, হ্যাঁ আপনি কাজ করেছেন, সেখানে হয়তো খায় পরে 50-55 হাজার টাকা বেতন পাঠাতে পারছেন, কিন্তু আপনাকে যদি ইমিগ্রেশন ধরে আপনি বিপদে পড়ে যাবেন ভাই, আপনাকে কেউ ছাড়াতে যাবে না, অনেক সমস্যা। সেই ক্ষেত্রে এই দেশের আইন অনেক কড়া, এখানে রিকোয়েস্ট করার মতো কোনো কিছুই নেই, কোনো কিছু রিকোয়েস্ট করার মতো চান্সই নাই। আপনার যেটা বলবো ওইটাই ঠিক আছে। তাও যারা আছেন মালয়েশিয়া অনেক কষ্টে, যেমন আমার অনেক অফার আছে, আমি কারেন্টের কাজ জানি, ইলেকট্রিক্যাল কাজ আমি জানি, অনেক অনেক ক্লাবে আমি কাজ করছি। এই যখন কোম্পানি ছুটি হয়ে যায়, আমাকে তো 5 দিন ডিউটি, 2 দিন ছুটি, অনেক নাইট ক্লাবে আমি প্রায় 10টা নাইট ক্লাবের মতো আমি কাজ করছি। তো ওইখানে আমাকে অফার করছে ওইখানে কাজ করতে যাইয়া, কিন্তু তারা পুলিশের রিস্ক নিব না, কিন্তু এখান থেকে যাইতে হলে আমার অবৈধ হয়ে যাইতে হইব। ওইখানে বেতন আমি এখানে 1 মাসের যা ওইখানে আমি 1 মাসে যা পাবো, এই কোম্পানির 4 মাসে যতটুকু বেতন, ওই নাইট ক্লাবে ইলেকট্রিক্যাল যে কাজগুলো এগুলো করলে আমি মনে করেন যে ওই 5 মাসের বেতন আমি 1 মাসে ইনকাম করতে পারবো। তারপর আমি যাইতেছি না, আমার অনেক লোভনীয় অফার আছে, আমি যাইতেছি না, কারণ আমি দেখতেছি, জানতেছি, বুঝতেছি, একবার যদি পুলিশের হাতে পইরা যায় কোনোভাবে, কারণ আমার তো কপাল খারাপ আমি জানি, কারণ যাদের কপাল ভালো তার কথা ভিন্ন আর কি, আমার কপাল খারাপ এটা আমি জানি, এই জন্য আর কি আমি যাইতেছি না। ঠিক আছে, অনেক অফার, লোভনীয় অফার পাওয়ার পরেও আমি এখান থেকে অবৈধ হইতেছি না। তো যারা আছেন অবৈধ আশা হইবেন না, অবৈধ হইলে অনেক সমস্যা, অনেক রিস্ক। কারণ আপনার যে কোম্পানিতে কাজ করবেন, যেখানে যায় অবৈধ হওয়ার পরে কাজ করবেন, ওরা যদি জানে যে হ্যাঁ আপনি অবৈধ লোক, আপনি মনে করেন যে আপনার বেতন ঠিক মতো দিতে চাইবে না, আপনাকে অনেকক্ষণ বেশি অতিরিক্ত কাজ করায় নিবে, আপনাকে দিয়ে অনেক গালামন্দ করবে, মানে গালি দিবে, অনেক অনেক খারাপ ব্যবহার করবে। ঠিক আছে, আপনাকে সঠিক পারিশ্রমিকটা আপনাকে দিবেন। আমি আবার আপনি না পারবেন, আপনি একটু ওপেনলি স্যালারি রাখা, আপনাকে আর এক জায়গায় ফেরা যেতে হবে, মানে অনেক ফিরা সেই সমান লাইফ ওকে গেছে। আচ্ছা, তাহলে অনেকক্ষণ লাইফ না আছে, তা আপনি মনে করেন যে এই আপনার স্যালারি তো ঠিক মতো দিবেন, আপনি না পারবেন একটু ঘোরাফেরা করতে, না পারবেন আপনি দেশে যাইতে, মানে একটাই মানে আরও কঠিন অবস্থায় পড়ে যাবেন। এই জন্য আমাদের কোম্পানিতে 1500 টাকা বেসিকে, তা আমাদের রুম ভাড়া খাইটা মাইটা নিয়ে 1350 টাকা সব মিলে আসে আর কি। তো মনে করেন যে আমাদের যে দাদা থাকে অন্য রুমে, ওনার একটু 50 টাকা বেশি, আমাদের যে রুমে থাকি আমাদের 50 টাকা, ওনার 50 টাকা কম, আমরা যে রুমে থাকি ওটা 50 টাকা বেশি খাইটে নেয়। তো এই জন্য মনে করেন যে বলতেছি যে, তো অবৈধ মনে করেন যে হওয়া যায়, হইলে অবৈধ হওয়া যায়, কাজও মোটামুটি পাওয়া যায়, কিন্তু ঘটনা হেটা না, ঘটনা হলো কপাল, একবার পুলিশের হাতে ইমিগ্রেশন হাতে একবার পড়েন, আপনার আমও যাবে, সালাও যাবে, আমও যাবে, সালাও যাবে, আপনি 10,000, 15,000, 20,000 রিঙ্গিত জরিমানা ধরে পয়সা থাকে, তারপর জেলে আটকে রাখে, একটা কঠিন একটা অবস্থা, খুব খারাপ একটা অবস্থা। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা অবৈধ হবেন না, কষ্ট হইলেও, যেমন আমি আছি, আমার আর 11 মাস আছে, আমি ইচ্ছা করলে 11 মাস পরে আমি বাড়ি যাওয়ার কথা বললে পাসপোর্টটা নিয়ে তারপর আমি ইচ্ছা করলে অন্য জায়গায় ভিসা লাগাইতে পারবো। তো এরকমভাবে আপনারা অবৈধ হবেন, হইলেও কোম্পানি থেকে যাবেন, এরকমভাবে পাসপোর্টটা হাতে রাখলেও আপনি যায় যে কোনো এজেন্সিতে যায়, আপনি এজেন্সিতে যায়, আপনি এজেন্সি ভিসা করে নিতে পারবেন, 4,000 রিঙ্গিত লাগতে পারে, এরকমই তো দাদা, হ্যাঁ 4,000, 4,500, 5,000, এরকম 5,000ই ধরেন, এরকম। তারপরও আপনি আপনি রিল্যাক্সে ঘুরতে পারবেন, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবেন, অনেক ভ্রমণ করতে পারবেন, রিল্যাক্স, পুলিশের সামনে দিয়ে আপনি বুক খুলে হাঁটতে পারবেন। কিন্তু আপনি যদি পাসপোর্টটা না নিয়ে এই পালায় যান, পাসপোর্টটা রাইখে যান, আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবো। ঠিক আছে দাদা কিছু বলেন। হ্যাঁ ভাই, আমার রাজু ভাই যা বললো একদম সত্য কথা। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন 100 বার ভাববেন যে আসলে আমরা আদিও মালয়েশিয়া যে ভালো থাকতে পারবো কি না। কারণ আমি 2007 সালে যখন দুবাই ছিলাম, আমি ওখানে খালিবাল্লি ছিলাম প্রায় 14 মাস। তারপরে আমাকে একদিন ধরে সেখানকার পুলিশ, সেখানে আমাকে 8 দিন রাখার পরে বাংলাদেশে আমাকে সম্মান সহিত পাঠায় দেয়। কিন্তু এই দেশের ক্ষেত্রে উল্টা চিত্র ভাই, ঠিক আছে, এই দেশটা একেবারে ব্যতিক্রম। এই সম্বন্ধে আমাদেরকে কেউ জ্ঞাত করেনি সেই সময়। এই মালয়েশিয়াতে আসার পরে বুঝলাম যে এখানকার গভর্নমেন্ট কত টোন টাইট। তাই বলছি আপনারা 100 বার ভাবা চিন্তা মালয়েশিয়া আসবেন, না হলে সৌদি, দুবাই, কাতার যান, অনেক ভালো থাকবেন, অন্ততপক্ষে টাকা উঠায় আপনারা ভালোভাবে দেশে ফিরতে পারবেন সম্মান সহিত। কিন্তু এখানে আপনার অস্তিত্ব ভালো রাখবে না। একবার ইমিগ্রেশন ধরলে 14 দিনের রিমান্ডে প্লাস 2 মাস 3 মাসের মতো আর কি আপনাদেরকে কারাবাস করাবে, পরে দেশে পাঠিয়ে দিবে। অনেক নির্যাতন ভাই, আপনারা যারা জরিমানা না দিতে পারলে দেশে যাওয়া অসম্ভব হয়ে, অনেক 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 কষ্ট। এখানকার জেলখানাতেও প্রচুর টর্চারিং আমরা
মিডিয়ার মাধ্যমে শুনতে পাই, এবং যারা বাংলাদেশে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা যারা এইভাবে ধরা খায় বাংলাদেশে গেছে তাদের থেকে আপনারা শুনবেন, জানবেন যে মালয়েশিয়ার গভর্নমেন্টের কি পরিস্থিতি, এখানকার জেলের যে নির্যাতন, অমায়িক নির্যাতন, এটার বলা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এই লাঞ্ছিত হয়েছে বা যারা এই ধরনের কাজে ফেস হয়েছে শুধু তারাই বলতে পারবে যে কতটা ভয়াবহতা। তাই মালয়েশিয়া আসার জন্য যারা আগ্রহী তাদেরকে আমি বলবো আপনারা জাস্ট মালয়েশিয়া লিস্টের মধ্যে থাকাটা, অন্য যে কোনো দেশে আপনারা যান, সিঙ্গাপুর, দুবাই, কাতার, কুয়েত, ওমান, রোমানিয়া, ইউরোপ, যে কোনো দেশে আপনারা যান, আমাদের কোনো দুঃখ নেই। যদি মালয়েশিয়াতে আসেন আর যদি কপাল খারাপ হয়, ভালো কোম্পানি যদি না পান, আপনার জীবন বরবাদ হয়ে যাবে ভাই। তো ভালো থাকবেন সবাই। অনেক কিছু বলছি, আচ্ছা ভুল হইলে ভুল টুটি হইলে ক্ষমা করে দিবেন। যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি। তারপরেও অনেকেরই কপাল বলো, আমাদের কপাল খারাপ, আমরা তো আর খারাপ খারাপ দিকটাই বলবো। যারা ভালো কপাল এরা তো আর মনে করেন যে এই দিকটা বলবে না। তাও যতটুকু জানা ছিল বললাম। তো ভুল টুটি হইলে ক্ষমা করে দিবেন। আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।